বাজারে এখন মাইক্রোপ্লাস্টিক দিয়ে ভরে যাচ্ছে। আমরা সম্প্রতি দেখতে পারতেছি টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি, দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি, জনসন পাউডার বলেন, সয়াবিন তেল বলেন, চিনি বলেন, সবকিছুতে মাইক্রোপ্লাস্টিক পাইতেছি। ভাই, এই প্লাস্টিক ক্ষুদ্র কণা আমাদের শরীরের জন্য কত ক্ষতিকর ভাবা যায়? এগুলো কি করতে পারে আমাদের আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন আজকে আমরা এই মাইক্রোপ্লাস্টিক কি কি ক্ষতি করে, কিভাবে ক্ষতি করে এবং কিভাবে বাঁচতে পারি এই বিষয়ে ছোটখাটো একটা ধারণা নিই। এখন আমরা যদি জানার চেষ্টা করি যে মাইক্রোপ্লাস্টিকটা আসলে কি। মাইক্রোপ্লাস্টিক হলো 3 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা, একদম 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে ভাবেন 1 সেন্টিমিটার থেকে আর কত কম, অর্থাৎ 10 ভাগের 3 ভাগ এরকম। তাহলে এই যে 3 মিলিমিটার ছোট, যেটা ছোট খালি চোখে দেখা যাইতেছে না, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে আপনার, এত ছোট একটা কণা। তো এগুলো আমাদের কি কি ক্ষতি করে? আমাদের শরীরের প্রদাহ তৈরি করে, কোষের ক্ষতি করে, অন্ত্রের প্রদাহ তৈরি করে, অন্ত্রের সমস্যা তৈরি করে, হৃদযুগি তৈরি করে, প্রজনন ক্ষমতা নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। এখন কিভাবে ক্ষতিগুলা করতেছে? আমাদের প্রদাহ তৈরি করতেছে আমাদের মুখের মাধ্যমে, যখন খাবারগুলো যায় বা সেই ক্ষতিকর প্লাস্টিক গুলো যায়, সেখানে আমাদের স্টমাকের ওয়ালের মধ্যে প্লাস্টিক গুলো, ক্ষুদ্র কণাগুলো থেকে আস্তে আস্তে ওয়ালের ক্ষতিগ্রস্ত করতে থাকে, বা দেয়ালের বা প্রাচীরের, আমাদের মাংস প্রাচীর বা কোষের প্রাচীরের ক্ষতি করতে করতে সেখানে কি আস্তে আস্তে প্রদাহ তৈরি করে দেয়। তারপর আস্তে আস্তে কোষের ক্ষতি করে। কোষের ক্ষতি করে কিভাবে? যে আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরে কি সেল ধ্বংস হইতেছে, আবার কি সেল সাইকেল বলে এটা, যে ধ্বংস হইতেছে, নতুন করে তৈরি হইতেছে। এখন যে কোষগুলো তৈরি হয়েছে প্লাস্টিক থাকার কারণে, সেখানে যে ডিএনএ বা ক্রোমোজোম, হ্যাঁ, এগুলো যে সুগঠিত বা গঠন হওয়ার যে বিষয়টা, সেগুলোকে বাধাগ্রস্ত করার কারণে কোষের অনেক ক্ষতি হইতেছে। সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পেটের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা কিনা আমাদের হজম ক্রিয়ার জন্য খুবই উপকারী। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের কারণে কি হচ্ছে, যে হজম ক্রিয়া সুন্দরভাবে হচ্ছে না, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পেটের মধ্যে। পেটের হজম জনিত বিভিন্ন রোগ বালাই আমাদের পেটের মধ্যে তৈরি হচ্ছে। হৃদযুগি তৈরি করতেছে কিভাবে? রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকার কারণে বিভিন্ন জায়গায় হার্ট ব্লক তৈরি করতেছে, আর ব্লকের কারণে হৃদযুগির পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রজনন ক্ষমতা কমিয়ে তুলছে। কেন? কারণ মাইক্রোপ্লাস্টিকের কারণে অনেক মা বোন এখন বন্ধ্যাত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি যেসব বাবাদের সিমেনের মধ্যে মোটিলিটি কমে যাচ্ছে, অর্থাৎ সাঁতরিয়ে যে ডিম্বাণু পর্যন্ত যাবে, সেই মোটিলিটিটা পর্যন্ত তার সিমেনের মধ্যে নাই। এগুলো কত ক্ষতিকর, যে আমাদের জন্য কত ক্ষতির দিকে নিয়ে যাইতেছে, এটা আমরা কল্পনা করতে পারতেছি না। এই মাইক্রোপ্লাস্টিক আমাদেরকে নীরব ঘাতক হিসেবে মেরে ফেলতেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কমাই দিতেছে। কারণ আমাদের খাবার থেকে যে প্রপার যে গুণটা আমাদের দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো যেগুলো আমাদের দরকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এই মাইক্রোপ্লাস্টিক সেখানে বাধাগ্রস্ত করতেছে, যার কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না। দিনের পর দিন আমরা ক্ষতির দিকে যাচ্ছি, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলোর বিকল্প হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি, কিভাবে চলতে পারি, কিভাবে আমরা এগুলো থেকে এড়িয়ে চলতে পারি, প্রতিরোধ কিভাবে করতে পারি? এর জন্য লাল চিনি আমরা যদি খাই, সাদা চিনির পরিবর্তে লাল চিনি খেলে তুলনামূলক আমাদের জন্য কিছুটা হলেও ভালো। টুথপেস্টের বদলে যদি আমরা মেসওয়াক ব্যবহার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা সুন্নত এটা। আর এই সুন্নত যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা এগুলো থেকে অনেকটাই এড়িয়ে আসতে পারবো। পাশাপাশি যদি আমরা এই দুধ যেটা যেটা আমরা মাইক্রোপ্লাস্টিক পাইতেছি, এটা যদি আমরা আমাদের এলাকা থেকে পরিচিত কারো গাভীর দুধ যদি আমরা ডিরেক্ট নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য অনেক উপকার। তো এই ভিডিওগুলো বেশি বেশি আপনারা সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এটা একটা জনসচেতনামূলক ভিডিও, আপনার পরিবারের নিকটাত্মীয় সকলের জন্য এটা খুবই জরুরি। কিভাবে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি, কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, আমাদের স্বাস্থ্যকে আরো উন্নত করতে পারি, এই বিষয়ে আমরা ছোটখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের আইডিয়াল কিউর হোমিওপ্যাথি ক্লিনিক সেন্টারে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে ঢাকা শাখা, ভৈরব শাখা দুইটাই আপনাদের জন্য রয়েছে। আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, নিচে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।